পিতা স্বর্গ, বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরে প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। দেবতা। পিতা স্বর্গ, বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। পিতা ধর্ম, ধর্ম কাকে বলে? ধর্ম কেবল এই ধুতি, এই তিলক, কণ্ঠে মালা, এগুলো না, এগুলো বাহ্যিক লক্ষণ। ধর্ম কাকে বলে? হোয়াট মিন্স রিলিজিয়ন? শ্রীমদ্ ভাগবতম said religion means rule of regulation, all power supreme being Krishna. ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম হচ্ছে ভগবানের আইন, ওই আইনটাকে ধারণ করার নাম ধর্ম। পিতা ধর্ম। পিতা হি পরমং তপ, পরম মানে শ্রেষ্ঠ, তপ মানে তপস্যা। পিতা হলেন সর্বশ্রেষ্ঠ তপস্যা। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন সন্তানের জীবনে পিতা যদি সন্তুষ্ট হয়ে সেই সন্তানকে আশীর্বাদ বর্ষণ করে, শাস্ত্র বললেন স্বর্গের সকল দেবতারা আপনা থেকেই তাকে আশীর্বাদ বর্ষণ করে। ভাগবতের শুরুতে এই কথাগুলো আমাদের আলোচনা প্রয়োজন। আজকাল আমরা মানুষ না হয়ে ভক্ত হয়ে যাচ্ছি, আজকাল মানুষ না হয়ে কপালে তিলক দিয়ে দিচ্ছি, আজকাল নৈতিক শিক্ষাটাকে ভায়োলেট করে আমরা ব্রহ্মচারী হয়ে যাচ্ছি, মন্দিরের অধ্যক্ষ হয়ে যাচ্ছি, সন্ন্যাসী হয়ে যাচ্ছি। আজ আমার বাবা মা বিছানায় পচে মরলো মনে করুন, আর খেতে পেল না, আর আমি বাড়িতে বাড়িতে গিয়ে রাজভোগ খেলাম। এটা ধর্ম নয়, এটা ধর্ম নয়। মা বাবার কর্তব্য, সন্তানের কর্তব্য। সেদিন প্রহ্লাদ মহারাজকে দিয়ে আলোচনা করিয়েছি। সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়। সন্তানকে যে ভক্তি শিক্ষা দেয় সে কথাও ভাগবতে আছে। তবে এ কথাও ভাগবতে প্রহ্লাদকে দিয়ে আমাদেরকে ভগবান দেখালেন, যার মাধ্যমে এই দেহ সৃষ্টি হয়েছে আমার, সেই পিতামাতাকে যারা অস্বীকার করে, সেই পিতামাতার সেবাকে যারা লঙ্ঘন করে ভগবানের কাছে চলে যায়, তারাও কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না। প্রমাণ কোথায়? রঘুনাথ ভট্ট গোস্বামী। সেই রঘুনাথ ভট্ট গোস্বামীর বাবা তপন মিশ্র। তপন মিশ্রের নিকটে মহাপ্রভুর অপ্রাকৃত মহিমা শ্রবণ করে রঘুনাথ ভট্ট সংসার ছেড়ে চলে এসে গৌর চরণে নিবেদন করলেন, প্রভু আমি সংসারে ফিরে যাব না, আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। রঘুনাথ ভট্ট বললেন, তুমি বাপ মার একমাত্র সন্তান, তোমার বাবা শ্রীহট্ট নিবাসী, তুমি পেটে থাকতে তোমার মা বাবাকে আমি স্বজন ছেড়ে বারাণসী আসতে আদেশ করেছিলাম তোমাকে সর্ববিদ্যায় পারদর্শী করার জন্য। বারাণসীটা ছিল তদানীন্তন সময়ে রাজধানী। এখন যেমন দিল্লি রাজধানী, তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজধানী ছিল বারাণসী। তাই আমি তোমাকে আদেশ করছি, যার এক সন্তান সে বাপ মা জগতে থাকতে কখনো সংসার ত্যাগ করবে না, আর যদি সংসার ত্যাগ করে তাহলে সেই মা বাবাকে দেখাশোনা করার জন্য অর্থ লোক রেখে আসতে হবে, সেবা করার জন্য লোক দিয়ে আসতে হবে, অর্থ রেখে আসতে হবে। মহাপ্রভু চলে গেলেন, রেখে গেলেন কাকে? ঈশানকে, ঈশান ঠাকুরকে রেখে গেলেন মহাপ্রভু। মায়ের আদেশে নীলাচলে থাকলেন। প্রত্যেক বছরে এবং মাসে সুভদ্রার প্রসাদী শাড়ি সচী মায়ের জন্য তিনি জগদানন্দ পণ্ডিতকে দিয়ে পাঠালেন। আর আজকের হাইব্রিড সাধু ডেকুর দিলে মাছের জুলের গন্ধ বের হবে, গলায় জপমালা নিয়ে রাস্তায় হাঁটে,
হরে কৃষ্ণ প্রভু, মায়ের ঋণ শেষ, বাপের ঋণ শেষ, এই সকল কুলাঙ্গার ভণ্ডদের থেকে দূরে থাকুন। এত সহজ নয় ধর্ম, এত সহজ নয় ভাগবত। শাস্ত্র বলছেন প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া। যে পুত্র ভক্ত হলো না সে মূত্র তুল্য। পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে ভক্ত হতে পারলো না, সেই মা সেই বাবা মা বাবা নয় যে সন্তানকে ভক্তি শিক্ষা দিল না। মা বাবা যদি বিপক্ষেও থাকে তাদেরকে বুঝাতে হবে, কিন্তু কখনো তাদেরকে অস্বীকার করা যাবে, সেবা থেকে বঞ্চিত করা যাবে, সহজ নয়। মা বাবা যদি আহার শুদ্ধ না থাকে, মা বাবা যদি অন্যায় আদেশ দেন, যে আদেশকে যদি সন্তান লঙ্ঘন করে তাতে পাপ নাই। প্রহ্লাদ লঙ্ঘন করেছে পিতার আদেশ, পাপ হয় নাই, কিন্তু সেই বাবাকে কখনো ত্যাগ করা যাবে? দায়িত্ব পালন থেকে রত হওয়া যাবে না। দায়িত্ব পালন করতে হবে, এটা তোমার জীবনে পরীক্ষা। তুমি পূর্ব জন্মে সুকৃতি করো নাই বলে আজকে মা বাবা একসঙ্গে মিলে কৃষ্ণ ভজন করতে পারছো না। আজকে তোমার সুকৃতি নাই বলে তোমার স্ত্রী ভজন করে না, প্রসাদ খায় না, তুমি খাও। তোমার স্বামী খায় না, তুমি খাও। নয়নের জলে গোবিন্দের চরণে প্রার্থনা জানাও, আর গুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা জানাও। দেখবে ওই নয়নের জলে ধুয়ে মুছে তোমার আবর্জনা পরিষ্কার হবে, কর্মফল ধুয়ে যাবে। একদিন তোমার আবেদন গোবিন্দ গ্রহণ করবেন। এই প্রশ্নগুলো খুব জটিল, আমরা এগুলো বুঝতে পারি না। আমরা মনে করি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেই, যেহেতু ভাগবত বলছে সব ঋণ মওকুফ হয়ে যায়, 5টা ঋণ নিয়ে জন্ম নেই, আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আমার বাপ মার ঋণ শোধ। কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া কি এত সহজ? ভগবান দ্বাদশ অধ্যায়ে কি বললেন? শত্রু মিত্রে যে সমভাবাপন্ন। একজন আরেকজনকে আমি দেখতে পাচ্ছি না, আমি কি করে ভক্ত